বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। সুধী দর্শকবৃন্দ, আজকের গুরুত্বপূর্ণ খবর। ভারতের খনন ও নির্মাণ সামগ্রী খাতের বর্তমান মূল্য $16 বিলিয়ন পৌঁছেছে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং কেরনে এর যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2030 সালের মধ্যে এই খাত বছরে প্রায় 19% হারে বৃদ্ধি পাবে এবং $45 বিলিয়ন পৌঁছিবে। এই খাতে ভারতের অবস্থান চীনের পর দ্বিতীয় স্থানে রয়েছে, যার ফলস্বরূপ 2 কোটি কর্মসংস্থান, শিল্পায়ন, কর রাজস্ব বৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে। সমগ্র দেশে এআই প্রযুক্তি সংযুক্ত ল্যাপটপ বিক্রির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে ডেস্কটপ কম্পিউটারের চাহিদাও বাড়ছে। গবেষণা সংস্থা আইডিসি তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 3 মাসে ভারতে 33 লাখ ডেস্কটপ, ল্যাপটপ এবং নোটবুক বিক্রি হয়েছে, গত বছরের তুলনায় 8.1% বেশি। গ্রাহকদের চাহিদা অনুসারে প্রথম স্থানে রয়েছে এইচপি ব্র্যান্ড, 29.1% বাজার শেয়ার নিয়ে শীর্ষে। দ্বিতীয় লিনোভো, তৃতীয় ডেল, চতুর্থ স্থানে এসিআর এবং আসুস ব্র্যান্ডগুলি রয়েছে। বিশ্বব্যাপী গাড়ি রপ্তানির ব্যাপারে ভারতে নির্মিত গাড়ির চাহিদা বাড়তে চলেছে। জাপান সহ বিশ্বের একাধিক শীর্ষস্থানীয় দেশে রপ্তানি হচ্ছে ভারতের তৈরি বিভিন্ন কোম্পানির গাড়ি। ভারতের তৈরি সুজুকি মোটরস কর্পোরেশন ও হোন্ডা কোম্পানির গাড়ি সমগ্র বিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তথ্য মতে 2025 অর্থ বছরে 9 মাসে জাপানে গাড়ি রপ্তানি বেড়ে $616.45 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একইভাবে হোন্ডা কার্স ইন্ডিয়ার গরুয়া বিক্রি বেড়ে 22,321 ইউনিটে পৌঁছেছে। আজ মহানগরী আর নগরবাহী পঞ্চায়েতে মহিলাদের জন্য অরুণোদয় প্রপত্র বিতরণ করা হচ্ছিল, তাতে মহিলারা ভিড় জমান। পশ্চিম মঙ্গলদৈ উন্নয়ন ব্লকের অন্তর্গত নগরবাহী পঞ্চায়েত থেকে প্রপত্র সংগ্রহ করে যাওয়ার পথে মহিলারা বুথ সভাপতির সাথে বিতর্কে জড়িয়ে পড়েন, কারণ তাদের অভিযোগ বুথ সভাপতি বিতরণে পক্ষপাতিত্ব করেছেন। এই বৃহত্তর এলাকায় শুধু 42টি অরুণোদয় প্রপত্র বিলি করা হয়েছে মাত্র। অসন্তুষ্ট মহিলারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানে বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।